আমার প্রিয় সন্তান, আজ আমি তোমাকে উৎসাহিত করছি। আমার কথাগুলো তোমার হৃদয়কে গভীরভাবে স্পর্শ করতে দাও। জীবন তোমার বিশ্বাসের পরীক্ষায় প্রতিবন্ধকতা তৈরি করতে পারে, যা একসময় তোমার ভেতরে উজ্জ্বলভাবে জ্বলে ওঠে। আমার আশা হলো তোমার বিশ্বাস, ভালোবাসা এবং আবেগে উজ্জ্বল হোক এবং তুমি সর্বদা তোমার আত্মাকে লালন করো, উৎসাহ এবং বেঁচে থাকার ইচ্ছা। আমি তোমাকে ভালোবাসার সাথে যে উপহারগুলো দিয়েছি, এখনই আশার আলোয় ফিরে যাও। তোমার আত্মাকে আমার প্রতিশ্রুতি এবং সত্য দিয়ে খাওয়াও, এমনকি যখন তুমি কঠিন সময়ের মধ্য দিয়ে যাও। ভয় পাওয়ার দরকার নেই, কারণ আমি সবসময় তোমার সাথে আছি। আমি তোমাকে পথ দেখাবো, চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে সাহায্য করব। তুমি যা স্বপ্ন দেখো তা রক্ষা করো এবং তোমার লক্ষ্য অর্জনে তোমাকে সমর্থন করো। জীবন কঠিন হতে পারে, কিন্তু মনে রেখো, আমি ইতিমধ্যেই সবচেয়ে কঠিন অংশগুলো অতিক্রম করেছি এবং আমি চাই তুমি সুখে পূর্ণ জীবন যাপন করো। আমি চাই তোমার জীবন জয় এবং আশীর্বাদে ভরে উঠুক, এবং আমি চাই না যে তুমি পরাজয় জানো। তুমি যে কথাগুলো শুনেছ তা মনে রেখো, কারণ তুমি যত বেশি সুখী এবং আরো ধন্য হও, এমন কিছু মানুষ থাকবে যারা ঈর্ষান্বিত হতে পারে এবং তোমার পতন কামনা করবে। জীবন কখনো কখনো ঠিক এভাবেই কাজ করে, কিন্তু জেনে রাখো, আমি যাদের প্রতি আমার যত্ন আছে তাদের উপরে তুলে ধরি, যদিও এটি অন্যদের কাছ থেকে নেতিবাচকতা আকর্ষণ করতে পারে। আমি যাদের আশীর্বাদ করি তাদের মধ্যে আনন্দ এবং বিশ্বাস দেখে ভয় পেও না, কারণ যতক্ষণ তুমি আমার নির্দেশনা অনুসরণ করো তখন কেউ তোমাকে সত্যিই আঘাত করতে পারবে না। আমি পরিপূর্ণতা চাইছি না। আমি বুঝতে পারি তুমি মানুষ এবং হোঁচ খেতে পারো। আমি যা খুঁজছি তা হলো তোমার হৃদয়, এবং তুমি আমার শিক্ষার উপর মনোযোগী থাকার জন্য আমার প্রতি তোমার প্রতিশ্রুতি গুরুত্বপূর্ণ। তুমি ভালো সময়ে আমার দিকে ফিরে যাও এবং কঠিন সময়েও এগিয়ে যাও। এটা থামানো উচিত নয়। তোমার চোখের জলের জন্য আন্তরিক অশ্রু নিয়ে প্রার্থনা করো। সূর্য জ্বলুক বা বৃষ্টি হোক, অনেক বীজ বপন করো। অবিচলভাবে এগিয়ে যাও, কারণ আমি তোমার জন্য ঝড় কমিয়ে দেব এবং ঢেউ শান্ত করব। আমি তোমার সংগ্রামের সমাধান করব এবং তোমার উদ্বেগের যত্ন নেব। কিন্তু আমি যা চাই তা হলো তুমি ধারাবাহিকভাবে আমাকে ভালোবাসো এবং তোমার জীবনের সকল ক্ষেত্রে আমাকে অগ্রাধিকার দাও। তুমি দেখতে পাবে যে এই বিশ্বাস মন্দকে দূর করে, তোমার দুর্বলতাকে জয় করে এবং প্রলোভন, ভয় এবং সমস্ত চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য তোমাকে আধ্যাত্মিক এবং অতিপ্রাকৃত শক্তি প্রদান করে। তোমার বাসস্থান ছেড়ে যাওয়ার আগে কয়েক মুহূর্ত মাথা নত করো। তোমার পরিকল্পনা এবং তোমার সমস্ত বিষয় আমার কাছে উৎসর্গ করো। তোমার পরিবারের জন্য প্রার্থনা করো। বিশ্বাস এবং শান্তির উচ্চারণ করো। আনন্দ করো, কারণ আমি তোমার রাখাল এবং তোমার অভাব হবে। আমার কাছে কিছুই না, তোমরা আমার কন্যা, আমার ছেলেরা এবং আমার সুন্দর ছোট মেষশাবক। আমি তোমাদের সবুজ চারণভূমিতে নিয়ে যাব এবং তোমাদের বাড়িতে শান্ত জলের পাশে নিয়ে যাব। আর কোনো চিৎকার বা বিভ্রান্তি থাকবে না। হৃদয়কে ছিন্ন করে এমন দ্বন্দ্ব বন্ধ হয়ে যাবে। আমি তোমাদের আবাসস্থল থেকে দূরে সরিয়ে দেব। ভালোবাসার চোর এবং শান্তির বিঘ্নকারী দুষ্ট ব্যক্তিদের আমি উপরে ফেলব। আমি তোমাদের বিশ্বাস এবং সুখকে কলুষিত করার জন্য কোণে লুকিয়ে থাকা সমস্ত পাপ এবং ত্রুটি উপরে ফেল। আমি দুঃখ দূর করব। তোমরা তোমাদের টেবিলে দুর্দশা বা দারিদ্র্য দেখতে পাবে না। সময় আসবে যখন তোমরা রুটির মতো প্রাচুর্য দেখতে পাবে। সঠিক মুহূর্তে বৃদ্ধি এবং শেখার নতুন সুযোগ তৈরি হবে। আমি তোমাদের পরিবারকে এমন কোনো নেতিবাচক প্রভাব বা অভ্যাস থেকে পরিষ্কার করব যা তোমাদের চরিত্র এবং বিশ্বাসকে দুর্বল করে দেয়। মনে রাখবেন, আমি সর্বদা তোমাদের হাত ধরে থাকব, যা ইতিবাচক, বিশুদ্ধ এবং তোমাদের জীবনে আমি যে দুর্দান্ত জিনিসগুলি করার পরিকল্পনা করছি তার উপর দৃঢ়ভাবে মনোনিবেশ করব। ভুল জায়গায় সাহচর্য খোঁজা এড়িয়ে চলুন, অথবা যারা দমে থাকে এবং কখনো উন্নতি করে না
তাদের কাছে ফিরে যাওয়া এড়িয়ে চলুন। আমি কেবল তোমাদের সরবরাহকারী নই, আমি তোমাদের আনন্দ আনতেও এখানে আছি, যাতে তোমাদের অন্য কারো কাছ থেকে অনুমোদন বা গ্রহণযোগ্যতা খুঁজতে না হয়। তোমাদের আশীর্বাদ করার জন্য আমার কারো অনুমতির প্রয়োজন নেই। তাই তোমার জিজ্ঞাসা করা উচিত নয় যে তুমি আমাকে ভালোবাসো এবং সেবা করো কিনা। উত্তর সব সময় হ্যাঁ। আমার মধ্যে তুমি এমন এক ভালোবাসা খুঁজে পাও যা বিশুদ্ধ, অটুট, সান্ত্বনা এবং নিরাময়। মনে রেখো, আমি একমাত্র যে তোমার জন্য মারা গিয়েছিলাম এবং আবার জেগে উঠেছিলাম যাতে তুমি আমার সাথে পরিত্রাণ এবং চিরন্তন সুখ পেতে পারো। এখন আমাকে বলো প্রিয়, তোমাকে এই চিরস্থায়ী ভালোবাসা দান করতে। আজই তোমার শক্তি সংগ্রহ করো। বিজয়ের জন্য প্রস্তুত থাকো। লড়াই কঠিন হতে পারে এবং যাত্রা কঠিন হতে পারে, কিন্তু আমি তোমাকে সমর্থন করার জন্য এখানে আছি। কখনই লড়াই করতে ভয় পাও না এবং তোমার স্বপ্নে অটল থাকো। যখন পৃথিবী তোমাকে বাধা দেওয়ার চেষ্টা করে, যখন শত্রু তোমাকে পতনের জন্য ষড়যন্ত্র করে, শক্ত পাথরের মতো দৃঢ়ভাবে দাঁড়াও। তোমার পথে বাধা সৃষ্টিকারী নেতিবাচক চিন্তাভাবনা থেকে মুক্তি দাও। তোমার ভেতরের স্বপ্নগুলোকে আলাদা করতে দিও না। তোমার পরিকল্পনা পরিবর্তন করো না। যদি কখনো আমি তোমাকে স্বপ্ন দেখাই, তাহলে তোমাকে জানানোর জন্য যে আমার কিছু অর্জন করার ক্ষমতা আছে। আমার উপর বিশ্বাস রাখো, আমি তোমার সাথে আছি, তোমার পক্ষে লড়াই করছি, তাই সব সময় থাকবে। উদ্যোগ এবং অধ্যবসায়ের সাথে তোমার দায়িত্ব পালন করো। দৃঢ় এবং অবিচল বিশ্বাস বিস্ময় এবং সাফল্য আনতে পারে, যা সমস্ত প্রত্যাশাকে ছাড়িয়ে যায়। বিশেষ করে বিশ্বাস আপাতদৃষ্টিতে অসম্ভবকে সম্পন্ন করার জন্য আনুগত্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমার বিশ্বাস আমাকে আনন্দ দেয়, তবে মনে রেখো, এমন কিছু লোক থাকবে যারা তোমাকে ঈর্ষা করবে এবং সমালোচনা করবে। আমার শিক্ষা অনুসরণ করার জন্য যদি তারা তোমাকে পাগল বা চরম বলে, তাহলে চিন্তা করো না। একজন বিজয়ের মতো এগিয়ে যাও। বিরোধিতাকারীরা অবশেষে বিভ্রান্ত হয়ে ফিরে আসবে। যারা তোমাকে এই যাত্রা থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, তাদের উপেক্ষা করো। তুমি প্রচুর আশীর্বাদ পাওয়ার এত কাছাকাছি। এখন হাল ছেড়ে দেওয়া দুঃখজনক হবে। আমি তোমাকে আমার সাথে পরাজিত হওয়ার জন্য ডাকিনি। তুমি বিজয়ী হওয়ার জন্য নির্ধারিত। আমি যে ত্যাগ করেছি তা ছিল তোমার বিজয়ের জন্য। সেই ক্রুশে তুমি আমার মনে ছিলে। যদি তুমি এখন আমার কথা শুনছ, তাহলে জেনে রাখো যে তোমার কষ্টগুলি অলক্ষিত নয়। আমি তোমার সর্বশক্তিমান ঈশ্বর এবং আমি তোমাকে তোমার বিশ্বাস এবং আনুগত্যের জন্য আমার অনুগ্রহ দিয়ে চিহ্নিত করেছি। তোমার জীবন আমার কাছ থেকে একটি উপহার। কখনো ভুলে যেও না যে আমি তোমাকে কখনই দূরে ঠেলে দেব না বা তোমাকে ত্যাগ করব না। এবং এই দিনে তুমি যা কিছু করো তা প্রথমে আমার হাতে নম্রতা এবং কৃতজ্ঞতার সাথে বিশ্বাস করো, এবং যেখানেই তোমার পা পাও সেখানে তুমি ধন্য হবে। আমার উপস্থিতি এবং শক্তি তোমার এবং তোমার পরিবারের সাথে যাবে, তোমাকে বিপজ্জনক শত্রু এবং দ্বন্দ্ব থেকে উদ্ধার করবে। আমি ইতিমধ্যেই সমাধান করেছি। আমি প্রার্থনাটি মনোযোগ সহকারে শুনেছি। তুমি আমার সামনে এনেছ পরাজয় এবং ভয়ের যে কোনো চিন্তা বাদ দাও, উদযাপন করো এবং ধৈর্য ধরো। তোমার জন্য অপেক্ষা করা এবং একই সাথে শান্ত থাকা কঠিন হতে পারে, কিন্তু এখন তোমার বিশ্বাসের উপর ভরসা রাখো। বিশ্রাম খুঁজে বের করো এবং আমার উপর ভরসা করো। শিশুর মতো বিশ্বাস করো। সেই ক্লান্ত চোখগুলো বন্ধ করো যারা এত কেঁদেছে, এবং আমার কাঁধে তোমার মাথা রাখো যা প্রতিটি অশ্রু ধরে এবং প্রতিটি কান্না শুনতে পায়। আমার সন্তান, আমি তোমাকে লালন করি। আমার ইচ্ছা নয় যে তুমি এত যন্ত্রণা সহ্য করো। আমি চাই না তুমি চিন্তিত থাকো। আমি তোমার মাকে আমার অফুরন্ত প্রেমের নদী থেকে স্বচ্ছ এবং প্রাণবন্ত জল দিয়ে পূর্ণ করছি। আমি তোমার জন্য এবং তোমার হৃদয়ে যে এই আশীর্বাদ প্রস্তুত করেছি, আমি তোমার বিশ্বাসকে সতেজ করার জন্য
এই আশীর্বাদ এবং শীতল আশীর্বাদ ঢেলে দে। প্রতিদিন একটি নতুন অধ্যায়। গতকাল ব্যথা এবং অশ্রু নিয়ে এসেছে প্রার্থনা এবং চ্যালেঞ্জ, কিন্তু আজ শান্তি এবং প্রশান্তি নিয়ে আসে। তোমার ব্যথা অতীতে রেখে যাও। একদিন এক সময়ে তোমার ভবিষ্যৎ আমার কাছে নিরাপদ। সমস্যা এবং পরিস্থিতি নিয়ে চিন্তা করো না, তোমার ভূমিকা পালন করো, বিশ্বাস প্রার্থনা করো এবং বিশ্বাস রাখো। বেঁচে থাকা বন্ধ করো না, কারণ তুমি সমস্যার সম্মুখীন হচ্ছ অন্যদের উপহাসের কারণে। লুকিয়ে যেও না। যখন তুমি ভয় পাও তখন আমার নাম জোরে বলো। শত্রু তোমার শান্তির লক্ষ্য, তোমাকে অদৃশ্য শৃঙ্খলে আবদ্ধ করা এবং তোমাকে বোঝানো যে সে আমার চেয়েও শক্তিশালী। কোনো অভিশাপ বা জাদু তোমার জীবনের উপর প্রভাব ফেলতে পারে না। মিথ্যা বা অপবাদ তোমাকে আমার ভালোবাসা থেকে দূরে সরিয়ে নিতে পারে না। আমি আমার মূল্যবান রক্ত দিয়ে তোমার পাপ ধুয়ে ফেলেছি। আমি তোমাকে এক অতল গহ্বর থেকে উদ্ধার করেছি এবং এখন আমি তোমাকে সুরক্ষা দিয়ে ঘিরে রাখতে চাই। আমি চাই তুমি হতাশার পরিবর্তে বোঝা এবং অনুশোচনা থেকে মুক্ত থাকো। তোমার মন আমার পবিত্র আত্মায় পূর্ণ হোক এবং এক মহান অবিনশ্বর আনন্দ তোমার হৃদয়কে পূর্ণ করুক। আর অশ্রু নয়, আর যন্ত্রণা নয়, অসুস্থতা, দুর্দশা বা মৃত্যুর আর চিন্তা নয়। আসুন আমরা এগিয়ে যাই যাতে তুমি তোমার বিজয় পেতে পারো এবং বিশ্বাসের সাথে তোমার আশীর্বাদ গ্রহণ করতে পারো। তুমি আগে আমাকে বলেছিলে যে তুমি মনে করো না যে তুমি কিছুই পাওয়ার যোগ্য, কিন্তু এখন তোমাকে আমার উপর বিশ্বাস রাখতে হবে এবং বিশ্বাস করতে হবে। আমি তোমাকে আশীর্বাদ করি কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার জন্য তোমাকে বিচার বা শাস্তি দিই না। ক্ষমা আছে, বোঝার সমর্থন এবং ঐশ্বরিক প্রেম। কেউ তোমাকে পরাজিত করতে পারবে না কারণ আমি তোমাকে তুলে ধরি। কেউ তোমাকে পরাজিত করতে পারবে না কারণ আমি তোমাকে রক্ষা করি। কেউ তোমাকে অভিশাপ দিতে পারবে না কারণ আমি তোমাকে আশীর্বাদ করি। কেউ তোমাকে নিরুৎসাহিত করতে পারবে না কারণ তোমার কাছে আমার পবিত্র আত্মা আছে, যা প্রতিদিন সকালে তোমার আত্মাকে উত্থিত করে। এবং যদি তুমি আমার ভালোবাসা এবং স্নেহের উপর সম্পূর্ণরূপে বিশ্বাস করো, তাহলে তোমাকে আত্মবিশ্বাস, উৎসাহ এবং আনন্দে পূর্ণ করে। তোমার সমস্ত হৃদয় যে আমি সর্বদা তোমার সাথে থাকব। যদি তুমি এই কথাগুলো মনে রাখো যা আমি তোমাকে আজ দিচ্ছি, যখন হতাশার সময় আসবে, যদি তুমি সবকিছু তুমি হও, তুমি মন, আত্মা এবং হৃদয় আমার কাছে সমর্পণ করো। পৃথিবীর আক্রমণ যখন তোমাকে হতাশা এবং বিভ্রান্তির গভীর গর্তে ফেলে দেবে, তখন বেদনাদায়ক মুহূর্তগুলি থামবে। মনোযোগ সহকারে শোনো, কারণ আমি তোমার সর্বশক্তিমান ঈশ্বর, মহাবিশ্বের স্রষ্টা, তোমার পিতা, তোমার পথপ্রদর্শক, তোমার বন্ধু, তোমার জীবনের প্রভু, যিনি তোমার যখন আমার প্রয়োজন হয় তখন তোমাকে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দেন। আমি তোমার আনুগত্য এবং তোমার সত্য বিশ্বাসের জন্য প্রার্থনা করছি। প্রত্যেকেরই দুর্বলতা এবং হোঁচ খাওয়ার মুহূর্ত থাকে, কিন্তু আমি তা বুঝতে পারি। আমি জানি তুমি যদি আমার দিকে ফিরে ফিরে বলো যে তুমি দুঃখিত এবং আমার পাশে থাকতে প্রস্তুত, তাহলে তুমি আমাকে হতাশ করতে চাও না। আমি তোমাকে ক্ষমা করব এবং তোমাকে নতুন করে শুরু করার প্রস্তাব দেব। এমনকি যদি একজন ভালো মানুষ 7 বার ভুল করে, আমার দয়া প্রতিবার তাদের তুলে নেওয়ার জন্য আছে। আমার গণনার বাইরেও তোমার জন্য করুণা অসীম, কারণ আমি বিশ্বাস করি যে আমি যে ভালোবাসা দিচ্ছি তা দিয়ে তুমি এটাকে হালকাভাবে নেবে না। যারা দ্বৈত জীবনযাপন করে তাদের উদাহরণ অনুসরণ করো না, যারা আমার নামের অপব্যবহার করে এবং অন্যদের শোষণ করে। তারা বাইরে থেকে সঠিক পথে আছে বলে মনে হতে পারে, কিন্তু তাদের হৃদয় আমার থেকে অনেক দূরে। সতর্ক থাকো এবং এই ধরনের ফাঁদ থেকে দূরে থাকো। মনে রেখো, আমার ভালোবাসা, করুণা এবং ক্ষমা তাদের জন্য প্রচুর যারা আন্তরিকভাবে আমার শিক্ষা গ্রহণ করে। তবুও মনে রেখো, আমি ন্যায়পরায়ণ এবং শক্তিশালী। আমি আমার প্রিয়জনদের খোঁজ রাখি এবং প্রতারণার দ্বারা তাদের বিভ্রান্ত হতে দেব না। তাই আজ আমি সরাসরি তোমার হৃদয়ে কথা বলছি। মনোযোগ সহকারে শোনো এবং আমার কথাগুলিতে মনোনিবেশ করো। আমি তোমার সত্যিকারের স্বাধীনতা এবং নিরাময় কামনা করি।
আমি তোমাকে প্রতিদিন সকালে আমার কাছে আসার জন্য অনুরোধ করছি। আমার কথা শোনো, প্রার্থনা করো এবং তোমার জীবন এবং পরিবারকে আমার উপর বিশ্বাস করো। আমি যে মহান ভবিষ্যতের পরিকল্পনা করেছি তাতে বিশ্বাস করো। তুমি এমন কাউকে উপেক্ষা করো যে বলে যে তোমার ভবিষ্যৎ ধ্বংসপ্রাপ্ত। তোমার অতীতের ভুল তোমাকে সংজ্ঞায়িত করো অথবা ব্যর্থতা তোমার একমাত্র তারা ভুল, তাদের কথা শোনো না। এবং আমি তোমাকে বলছি তুমি আমার এবং আমি সর্বদা তোমার পাশে থাকব। আমি তোমার অনুতপ্ত হৃদয় এবং তোমার সৎ এবং আন্তরিক উদ্দেশ্য দেখেছি যাতে তুমি নিজেকে শক্তিশালী করতে এবং বেড়ে উঠতে আমার পথে চলতে পারো। তুমি অতীতে ফিরে যাবে না। তুমি আর কখনো দুষ্টদের সাথে মেলামেশা করবে না। তুমি তাদের থেকে নিজেকে দূরে রাখবে যারা তোমাকে সমালোচনা করে এবং আক্রমণ করে, এবং ভালো মানুষদের খুঁজে বের করবে যারা তোমাকে উৎসাহিত করে এবং উন্নীত করে। আমি চাই তুমি একটি উপন্যাসে আমার সাথে নিজেকে পরিচিত করো এবং আন্তরিকভাবে যাতে তুমি বুঝতে পারো যে তোমার প্রতি আমার ভালোবাসা তোমাকে বলা গল্পের বাইরে। আমি তোমার সাথে একমত নই। আমি তোমার নিজের মঙ্গলের জন্য রূপান্তরের মধ্য দিয়ে যেতে চাই। আমি তোমাকে তোমার মেজাজ নিয়ন্ত্রণ করার এবং তুচ্ছ বিষয়ের দ্বারা তোমার আবেগকে অটল রাখার শক্তি দেব। আমি তোমাকে এমনভাবে রূপান্তরিত করব যাতে অনেকেই তোমাকে আর চিনতে না পারে। তোমার মুখে সুখ জ্বলে উঠবে এবং তুমি আর ভয় পাবে না। তোমার পদক্ষেপ স্থির থাকবে এবং তোমার কথা দয়ায় পূর্ণ হবে। আমি তোমাকে এমন দৃঢ় বিশ্বাস দেব যা প্রতিদিন সকালে তুমি ঘুম থেকে উঠলে কাঁপানো যাবে না। তুমি আমার প্রতিশ্রুতি মনে রাখবে। তুমি আমার কণ্ঠস্বর তোমার সাথে কথা বলতে অনুভব করবে। তোমাকে ভালো ও সঠিক পথে পরিচালিত করবে। তোমার যাত্রা মসৃণ করবে এবং শত্রুদের দৃষ্টির বাইরে রাখবে। আমি তোমাকে মিথ্যাবাদী এবং চক্রান্তকারীদের হাত থেকে রক্ষা করব যারা তোমাকে প্রতারণা এবং অনুকরণ করার চেষ্টা করে। আমি তোমাকে খারাপ কথা বলতে চাই তাদের থামাবো। তুমি রাতে নিরাপদে ঘুমাবে, এমনকি যখন চারপাশে বিপদ থাকবে তখনও তুমি শান্তিতে থাকবে, সুস্থ ও শক্তিশালী থাকবে। বিনিময়ে আমি তোমার বিশ্বাস, তোমার হৃদয় এবং তোমার প্রতিশ্রুতি চাই। আমি চাই তুমি নিজেকে সম্পূর্ণরূপে আমার কাছে উৎসর্গ করো। আমি তোমাকে তোমার স্বপ্ন থেকে দূরে ঠেলে দিতে চাই না অথবা তোমার লক্ষ্য ত্যাগ করতে বাধ্য করতে চাই না। আমি শুধু চাই তুমি তোমার পরিকল্পনা শুরু করার আগে আমাকে প্রথমে রাখো। আমার দিকে তোমার যাত্রায় বিশ্বাস করে তুমি অবাক হবে যে আমি তোমার প্রতিটি পদক্ষেপকে আশীর্বাদ করি, কারণ আমি ইতিমধ্যেই তোমাকে অনেক আশীর্বাদ দিয়েছি এবং আমি তোমাকে আশীর্বাদ করে যাব। আমার কথা শোনো যাতে তুমি সত্য বুঝতে পারো। তোমার প্রতি আমার ভালোবাসা অবিনশ্বর, চিরন্তন, অটল, বিশ্বস্ত এবং অকৃত্রিম। এটা তোমার এবং কেউ তোমাকে থামাতে পারে না। আমি এই কথাগুলো তোমার চিন্তাভাবনার সাথে মিশে যেতে দাও, তোমাকে মহান শান্তি এনে দেয়। তোমার নিজের ঠোঁট দিয়ে ঘোষণা করো, আমার ঈশ্বর, আমি তোমাকে ভালোবাসি। আমি আমার জীবন তোমার প্রতি অর্পণ করি এবং আমি চিরকাল আমার সমস্ত শক্তি দিয়ে তোমাকে ভালোবাসি। তুমি আমাকে অবাক করে দাও। আমি তোমাকে শক্তিশালী হতে নির্দেশ দিয়েছি, তবুও তুমি নিজেকে পরিশ্রম করেছ এবং তোমার সমস্ত শক্তি দিয়ে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছ। তুমি আমার প্রত্যাশা ছাড়িয়ে গেছ। আনুগত্য এবং বিশ্বস্ততার উদাহরণ। আমি আনন্দিত যে তোমার মধ্যে আমি যে বীজ রোপণ করেছি তা ফুটে উঠেছে এবং সুন্দর ফল দিয়েছে। এখন থেকে আরো ভালো এবং নতুন সময় আসন্ন। তুমি তোমার ইচ্ছা এবং স্বপ্নের বাইরে চলে যাচ্ছ, যতক্ষণ না তুমি সেই ভূমি জয় করো যেখানে আশীর্বাদ এবং সুখ প্রচুর পরিমাণে। আমি জানি যে কখনো কখনো আপনি এমনভাবে জিনিসগুলি দেখেন যা আপনাকে অস্বস্তি বোধ করে, বিশেষ করে যখন আপনি অন্যদের কাছ থেকে ঈর্ষা বা প্রত্যাখ্যান অনুভব করেন, এমনকি যারা আপনার যত্ন নেওয়ার দাবি করে তাদের কাছ থেকেও। আপনার মূল্য দেখার পরিবর্তে
তারা ক্রমাগত আপনাকে হতাশ করার উপায় খুঁজছে। তারা আপনার অতীতকে তুলে ধরেছে কেবল আপনাকে আঘাত করার জন্য এবং আপনার মনোবল ভেঙে দেওয়ার জন্য। কিন্তু এখন যখন আপনি আমার কথা শুনবেন, কঠিন সময়ে আপনি যে বিশ্বাস এবং শক্তি দেখিয়েছেন তা বজায় রাখার সিদ্ধান্ত নিন এবং বিজয়ের মানসিকতা গ্রহণ করুন। কাউকে আপনার ভালো করার সংকল্পকে দুর্বল করতে দেবেন না। তাদের আপনার অনুভূতিগুলিকে প্রভাবিত করার শক্তি দেবেন না। আমি যা বলি তার উপর আস্থা রাখুন এবং আমার প্রতিশ্রুতিগুলি আপনাকে পরিচালিত করতে দিন। আপনি আমার। আমি আপনাকে আমার ভালোবাসা দিয়ে ঘিরে রাখব এবং যারা আপনার বিরোধিতা করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে দাঁড়াব। আমি তাদের ব্লক করব যারা গোপনে আপনার মনের শান্তি ব্যাহত করার চেষ্টা করে এবং আপনার বিশ্বাসকে উপহাস করার চেষ্টা করে। তাই যখন আপনি সমস্যায় ঘেরা থাকেন, তখন যখন দ্বন্দ্ব জমে যায়, তখন যখন আপনি ক্লান্ত থাকেন এবং যখন সিদ্ধান্তগুলি আপনার উপর চাপ দেয়, তখন আমার উপস্থিতিতে আমার সাথে বিশ্রাম নিন। আপনি সান্ত্বনা পাবেন এবং আশা করবেন যে আপনার সমস্যা যত বড়ই হোক না কেন, তারা আপনাকে হতাশ করবে না, কারণ আমার ভালোবাসা আপনাকে রক্ষা করে। আপনি এটি জানেন। তোমার কষ্টের কারণ হয়নি, তাই আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে তুমি যেখানে আছো, আমি আমার শক্তিশালী হাত দিয়ে তোমাকে উদ্ধার করব। আমি কখনোই চাইনি যে তুমি অভিভূত হও। আমি তোমার উপর থেকে ভারী বোঝা সরিয়ে দেব। তুমি একাকিত্ব এবং দুঃখে বাস করো, এটা আমার ইচ্ছা নয়। তোমার ভবিষ্যৎ অসাধারণ এবং তোমার শত্রুরা তোমার আশীর্বাদ নষ্ট করতে চায়। কিন্তু এই সংগ্রামে পছন্দ তোমার। তোমার বিশ্বাস হলো তরবারি যা তোমার পথে বাধা অতিক্রম করে। যদি তুমি তোমার প্রতিপক্ষদের দ্বারা প্ররোচিত নেতিবাচক চিন্তাভাবনা এবং আবেগের কাছে আত্মসমর্পণ করো, তাহলে তুমি হতাশ হবে। কিন্তু যদি আমার পবিত্র আত্মা তোমার জীবনে এবং হৃদয়ে সর্বোচ্চ রাজত্ব করে, তাহলে তুমি জয়ী হবে। আমি আমার ভূমিকা পালন করেছি। আমি তোমাকে পরিত্রাণ দিয়েছি এবং এখন তোমার জন্য বিজয় এবং আশীর্বাদের উত্তরাধিকার স্থাপন করেছি। তুমি যেমন করে আসছো, ঠিক তেমনই শক্তিশালী থাকা তোমার দায়িত্ব। আমি তোমাকে ঠিক সময়ে জানাতে এসেছি যে তুমি সেই আধ্যাত্মিক উচ্চতায় পৌঁছানোর কাছাকাছি যেখানে অলৌকিক ঘটনা তোমার দৈনন্দিন জীবনের অংশ হয়ে ওঠে। পিছনে ফিরে যেও না। তুমি এতদূর এসেছো, তোমার কান্নার অশ্রু বা এখন পর্যন্ত করা প্রচেষ্টা নষ্ট করো না। তোমার পুরস্কারের দিকে নজর রাখো। বিশ্বাস এবং সংকল্প অটুট এগিয়ে যান এবং সাহসী হন। যখন অনেকেই হাল ছেড়ে দেয় এবং তাদের ভাগ্যের জন্য অনুতপ্ত হয়, তুমি একটি ভিন্ন উজ্জ্বল পথের জন্য প্রস্তুত। আমার আত্মা তোমাকে ঘিরে আছে, তোমার ঘর ভরে দেয়। স্বর্গ তোমার উপর আশীর্বাদ এবং উপহার বর্ষণ করার জন্য খুলে যাবে। তোমার পরিবারে সুখ নিয়ে আসবে। যারা পথভ্রষ্ট হয়েছে তারা ক্ষমা চাইতে ফিরে আসবে। নিরাময়ের সময় এবং ঐক্য দিগন্তে। ভয় পেও না, কারণ আমি তোমার সাথে আছি। নিরুৎসাহিত হও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে শক্তি দেব, তোমাকে সাহায্য করব এবং আমার বিজয়ী হাত দিয়ে তোমাকে সমর্থন করব। আমি স্বর্গীয় রাজ্যে তোমার উপর আশীর্বাদ বর্ষণ করেছি। আমার মহিমা তোমার পরিবারে প্রকাশিত হোক। তোমার বন্ধু-বান্ধব এবং প্রতিবেশীদের প্রতি অনুগ্রহ প্রসারিত কর। তুমি অনেকের জন্য নিরাময়ের হাতিয়ার হবে যাদের তুমি চেনো। কিন্তু এই আশ্চর্যজনক কাজ এখান থেকে শুরু হয়। তাই আমি তোমাকে প্রতিদিন সকালে শুনতে অনুরোধ করছি। আমি তোমার মধ্যে ইতিমধ্যেই যে সমস্ত অলৌকিক কাজ করেছি এবং এই শব্দটি কিভাবে বাস্তবে পরিণত হয়েছে, সেই অসম্ভব পরিস্থিতিতে যা তোমাকে অভিভূত করার হুমকি দেয়, আমি তোমাকে সাহায্য করেছি। পিছনে ফিরে তাকাও না। এখন থেকে তুমি যা অর্জন করেছো তা হারাবে না। তুমি অনেক আশীর্বাদ পাবে। কিন্তু আমি তোমাকে প্রতিদিন সকালে কৃতজ্ঞতার সাথে এই সত্যকে স্বাগত জানাতে দেখতে চাই। আমার আশীর্বাদ তোমার সাথে আছে। আমার ভালোবাসা তোমাকে ঘিরে আছে, তোমাকে শান্তি দিচ্ছে এবং তোমাকে কাছে ধরে রেখেছে।
তোমার প্রতি আমার গভীর ভালোবাসা এত গভীর যে এখন আমি তোমাকে তা দেখাচ্ছি। আমি তোমার কথা শুনেছি, এমনকি যখন তোমার কথাগুলো তোমার মনের ভাবনা ছিল, তখনও তোমার হতাশার তীব্র অনুভূতি ছিল এবং তুমি তোমার প্রার্থনায় সেগুলো আমার কাছে তুলে ধরেছ। আমি তোমার উদ্বেগগুলো আমার হাতে তুলে নিয়েছি। তুমি যা যা করছো তা আমি অনুভব করেছি, তোমার প্রতিটি কথা আমার কাছে পৌঁছায়। আমি সব শুনি এবং এমনকি যখন তোমার মনে হয়েছিল যে তোমার প্রার্থনা তোমার ঘরের বাইরে যায়নি, আমি তোমাকে বলতে এসেছি যে আমি সত্যিকার অর্থেই তোমার কথা শুনেছি। আমি তোমার অনুরোধে সাড়া দেব এবং আমরা দুজনেই যে সমস্যাটি জানি তা তোমার পক্ষে সমাধান হবে। বিশ্বাস করো যে এটি ইতিমধ্যেই যত্ন নেওয়া হয়েছে। আমি চাই তুমি আজ আবার আমার কাছে আসো, তোমার সমস্ত আত্মবিশ্বাস নিয়ে। আমি জানি তুমি গতকাল আমার সাথে কথা বলেছিলে, কিন্তু জীবন চলতে থাকে এবং তুমি আর আমি বন্ধু থাকো। আমার কাছে তোমার অনুভূতি প্রকাশ করার কোন সুযোগ নষ্ট করো না। আমাকে বলো না যে সবকিছু তোমার জন্য ভালো চলছে এবং তোমার আর আমার প্রয়োজন নেই, অথবা তুমি তোমার সমস্ত স্বপ্ন অর্জন করেছ এবং স্বপ্ন দেখার আর কিছুই নেই। আমার থেকে নিজেকে দূরে রাখো না। সুখের সময় জীবন অনেক মোড় নেয় এবং আমি চাই তোমার বিশ্বাস যেন ভবিষ্যতের সেই দিনের জন্য দৃঢ় হয় যখন তোমার আমার প্রয়োজন হতে পারে। আমি ভালো করেই জানি যে তুমি এখনো আমাকে ভালোবাসো এবং যখন তুমি খুব খুশি থাকো তখনও তোমার হৃদয় আমার জন্য আকুল থাকে। তুমি যদি আমাকে উপেক্ষা করার এবং আমার সাথে না চলার সিদ্ধান্ত নাও, তাহলে তুমি সত্যিকার অর্থে সুখী হবে না। নির্জনতায় তোমার আত্মা ঠান্ডা হয়ে যাবে এবং তোমার আত্মায় এক বিরাট শূন্যতা তৈরি হবে। তাই আমি প্রতিদিন প্রতি মিনিটে তোমার হৃদয়ের দরজায় কড়া নাড়তে জোর দিয়ে বলছি, আমি তোমাকে কষ্ট দেব যতক্ষণ না তুমি বুঝতে পারো যে তুমি দূরে সরে যেতে চাইলেও আমি তোমাকে খুঁজতে থাকব। আমার হাত তোমাকে যেতে দেবে না এবং যাই ঘটুক না কেন, আমি তোমাকে চিরকাল ভালোবাসতে থাকব। আজ আমি তোমাকে আমার সমস্ত স্নেহের সাথে এই কথাগুলো বলছি। আমি তোমাকে অনেক ভালোবাসা দিয়ে সতর্ক করছি। আসুন আমরা তোমাকে চালিয়ে যাই এবং আমি আমার সাথে যোগাযোগ করি। আমাকে খুঁজতে থাকি, প্রার্থনা করতে থাকো এবং তুমি দেখতে পাবে কিভাবে তুমি শান্ত হও এবং আর চিন্তা করো না। আমি তোমার উদ্বেগ দূর করব যদি তুমি আমাকে সুযোগ দাও। তোমার উদ্বেগ এবং বিক্ষেপগুলিকে একটুর জন্য ছেড়ে দাও এবং এই কথাগুলো গ্রহণ করার জন্য তোমার হৃদয় খুলে দাও। আমি ঠিক এখানেই তোমার সাথে আছি। এমনকি যারা বলে তারা তোমাকে ছেড়ে চলে যায়, আমি তোমার সাথে আছি যখন তুমি যারা তোমাকে অপছন্দ করে তাদের কাছ থেকে শত্রুতার মুখোমুখি হও এবং যখন তুমি সম্পূর্ণ একা বোধ করো। আমি তোমাকে ভালোবাসি এবং আমি তোমাকে রক্ষা করার জন্য এখানে আছি। আমি তোমার বাবা, তোমার ঈশ্বর এবং তোমার বন্ধু। এটা বুঝতে তোমার পক্ষে কঠিন হতে পারে কেউ তোমাকে কতটা গভীরভাবে ভালোবাসতে পারে। এত মহান তুমি কখনো কল্পনাও করনি, এত আন্তরিকতা যে তুমি আগে কখনো অনুভব করনি। তুমি হয়তো নিজের উপর কঠোর হতে পারো, ভাবো তোমার ভুল তোমাকে এমন ভালোবাসার অযোগ্য করে তোলে। অনুগ্রহ করে নিজেকে শাস্তি দিও না, নিজেকে হতাশ করো না, কারণ এটি কেবল দুঃখ এবং হতাশার দিকে পরিচালিত করে। আমি আধ্যাত্মিক চোখ বন্ধ করে দেব যা তোমাকে আমাকে দেখতে বাধা দেয়। আমি তোমার হৃদয় পরিবর্তন করব যাতে তুমি আমার উপর বিশ্বাস করতে পারো। আমার কাছে এসো, বিশেষ করে যখন তুমি ক্লান্ত এবং অভিভূত বোধ করো। আমার কাছে এসো, তোমার আকাঙ্ক্ষা শান্তি এবং বাকিটা খুঁজে পেতে আমার কাছে এসো। আমি চাই না যে তোমার দিনগুলো তোমার জন্য ভারী হোক, যাতে তুমি দুঃখিত এবং নিরুৎসাহিত হয়ে জেগে উঠো। আমার মৃত্যু এবং পুনরুত্থান তোমার জন্য ভালোবাসার উপহার। ঐশ্বরিক আনন্দের সাথে তোমার জীবনযাপন করার জন্য আমি আজ সেই শৃঙ্খলগুলি ভেঙে ফেলছি যা তোমার বৃদ্ধিকে বাধাগ্রস্ত করেছিল, সেই বন্ধনগুলি যা তোমাকে আশীর্বাদের ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে দেয় না। আমি তোমাকে ধ্বংস করে দিচ্ছি
যারা বন্দী করেছিল তাদের মতামত খুঁজতে পিছনে হেঁটে যেও না। তুমি আমাকে ভালোবাসো এবং অনুসরণ করো, এটা তোমার উপর নির্ভর করে। আমি তোমার শান্তি এবং সুখের জন্য